আলোচিত লেখক পিনাকি ভট্টাচার্য সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীকে নিয়ে একটি স্মৃতিচারণমূলক ও আবেগঘন লেখা লিখেছিলেন ২০১৮ সালে। এই লেখাটি থেকে জানা যায় অজানা ইতিহাস ও তথ্য। সেই লেখাটি নিয়েই থাকছে আমাদের আজকের এই আয়োজন। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। পিনাকি লেখেন, আমি তখন মেডিকেল কলেজ 5th ইয়ারের ছাত্র সংগ্রাম পরিষদের প্যানেল থেকে জিএস থাকার পরে ছাত্র ইউনিয়নের প্যানেল থেকে ভিপি নির্বাচন করে মহাসমারোহে ছাত্রদলের কাছে হেরেছি। মন মেজাজ বিলা হয়ে আছে। বিএনপি ক্ষমতায় এসেছে, এবার বিজয়ী প্যানেলের অভিষেক হবে। প্রধান অতিথি হয়ে আসলেন বি চৌধুরী স্যার। তিনি তখন বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী। বি চৌধুরী স্যার যৌবনের রাজশাহী মেডিকেলের শিক্ষক ছিলেন, তাই তিনি বললেন, আমি ক্লিনিক্যালের ছাত্রদের একটা ক্লাস নেব। সন্ধ্যায় অভিষেকের অনুষ্ঠান। স্যার দিনের বেলা ক্লাস নিলেন হার্ট সাউন্ড নিয়ে। আমার জীবনে করা সেটি ছিল সেরা ক্লাস। তিনি মুখ দিয়ে অ্যাওর্টিক স্টেনোসিসের মিউজিক্যাল মারমার শোনালেন একটা অদ্ভুত হাসি মুখে নিয়ে। এরপর একে একে হলো সিস্টোলিক, লিড সিস্টোলিক মারমার। সব কয়টা হার্ট সাউন্ড উনি মুখে মুখে অপূর্ব কৌশলে শব্দ করে শোনালেন। আজও ভুলিনি সেই শব্দ। অদ্ভুত মুগ্ধতা নিয়ে ক্লাস শেষ করলাম। স্যারের কথাগুলো এখনও কানে বাজে। আমি নিজেও যখন ক্লাস নেই এআইবিউতে, তখন আমার কল্পনায় থাকে সেই ক্লাসটা। আমি ওনার মতো করে পড়াতে চেষ্টা করি। আমি অজান্তেই বি চৌধুরীর মতো একজন শিক্ষক হয়ে উঠতে চাই। এরপর স্যারকে লাঞ্চে নিয়ে যাবেন সবাই। আমাদের শিক্ষকেরা, আমলারা, রাজনৈতিক নেতারা অপেক্ষায় আছেন। সপ্ত ব্যঞ্জন তৈরি করা হয়েছে ওনার আপ্যায়নের জন্য। উনি তুড়ি মেরে উড়িয়ে দিলেন সবাইকে। আমাদের দেখিয়ে বললেন, আমি ওদের সাথে খাবো। স্যার সত্যিই আমাদের হোস্টেলে এসে সবার সাথে ডাইনিংয়ে বসে সেই অতি সাধারণ খাবারই তৃপ্তি করে খেয়ে নিলেন। এমন মানুষকে না ভালোবেসে না ভক্তি করে পারা যায়? আমি সেদিন থেকেই ওনার ভক্ত। বিএনপির দ্বিতীয় টার্মে তিনি প্রেসিডেন্ট হবার পরে একদিন বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর করিম স্যার আমাকে ডাকলেন। আমি তখন অনকোলজি ক্লাবের সেক্রেটারি। করিম স্যার বললেন, বি চৌধুরী ওনার ক্লাসমেট। তিনি কয়েকদিন পরে আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল উদ্বোধন করবেন। ওনার একটা স্পিচ ড্রাফট করে দিতে হবে। আমরা কয়েকদিন খেটে খুঁটে স্পিচ তৈরি করলাম। বি চৌধুরী স্যার নিজেও কাটাছেঁড়া করলেন। সেদিনের স্যারের সেই স্পিচটার যদি কোনো রেকর্ড থাকে সেটা দেখলে বুঝবেন, স্যারের স্পিচটা ছিল বাংলাদেশে উন্নত ক্যান্সার চিকিৎসা সেবার ব্যবস্থা গড়ে তোলার একটা নিপুণ পরিকল্পনা, একটা মাস্টারপিস। অবশ্য বি চৌধুরী স্যারের যা দেখি তাই আমার ভালো লাগে। স্যারকে নিয়ে আমার সুখ স্মৃতিও কম নয়। স্যারকে যখন প্রেসিডেন্ট পদ থেকে অপমান করে অপসারণ করা হলো, খুব কষ্ট পেয়েছিলাম। আমার দেখা বাংলাদেশের রাজনীতিতে বি চৌধুরী স্যার এক বর্ণিল চরিত্রের নাম। স্যার একদলীয় বাকশালের অন্ধকার সময় থেকে বহুদলীয় গণতন্ত্রের উত্তরণে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন, আমি মনে করি আজকের ফ্যাসি বিরোধী লড়াইয়েও স্যারকে সেই ভূমিকায় রাখতে হবে। এটা শুধু দেশের দুঃসময় নয়, বি চৌধুরী স্যারের নিজ হাতে গড়া দলের দুঃসময়। আপনার শুধু দেশের প্রতি নয়, পাশাপাশি আপনার গুণমুগ্ধ সন্তানতুল্য ছাত্র আর ভক্তদের প্রতি এবং আপনার নিজের হাতে গড়া দলের প্রতিও আপনার দায় আছে। বি চৌধুরী স্যার আজকে যে ঐতিহাসিক ভূমিকা রাখতে পারতেন, এই সময় তা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে মাহির হাতে। মাহি তো বি চৌধুরী নয়, মাহির সেই পলিটিক্যাল অতীত নেই। মাহি চেষ্টা করলেও কখনো বি চৌধুরী হতে পারবে না। স্যার, আপনি কেন শুধু মাহির কথা শুনছেন? আমাদের মতো লাখে লাখে আপনার গুণমুগ্ধ সন্তানতুল্য ছাত্র আর ভক্তদের কাছে কি আপনার কোনো দায় নেই? আপনার ছেলে বিকল্প ধারা নিয়ে থাকুক, আপনি একাই আসুন আমাদের সঙ্গে। স্যার, আপনি আরেকবার আমাদের হাত ধরে আমাদের পাশে এসে দাঁড়ান। আপনাকে পাশে পেলে ফ্যাসি বিরোধী লড়াইয়ে যে অমিত শক্তি সঞ্চারিত হবে, তাকে মোকাবেলা করার শক্তি কারও নেই। আমি জানি আমাদের ডাক আপনি উপেক্ষা করতে পারবেন না। আমরা আপনার অপেক্ষায় রইলাম।